দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে মুসলিম উম্মার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার আনুষ্ঠানিক ক্ষণ গণনা শুরু হলো। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আগামী 28 মে দেশ জুড়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তিনি বলেন, কক্সবাজারের আকাশে প্রথম জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়ায় মঙ্গলবার 19 মে থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী 28 মে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা ঘোষণার পর থেকেই দেশ জুড়ে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে। কোরবানির পশুর হাট, বিপণী বিতান, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন স্থানে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ার প্রস্তুতিও নিতে শুরু করেছেন অনেকে। পবিত্র ঈদ উল আজহা মুসলিমদের জন্য ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত উৎসব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মহান ত্যাগের স্মরণে প্রতি বছর বিশ্ব মুসলিম এই উৎসব পালন করে থাকে। এদিকে বাংলাদেশের আগেই রোববার সন্ধ্যায় পবিত্র ঈদ উল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় সেখানে ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়ে গেছে। সৌদি আরবের ঘোষণায় জানা গেছে, আগামী 27 মে দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশীয় একই দিনে ঈদ উদযাপন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে একদিন পর অর্থাৎ 28 মে ঈদ উদযাপিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য থেকে শিক্ষা এবং পারিবারিক মিলনের আবহে এবারও ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। ইতিমধ্যেই কুরবানি পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।